হ্যালো বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মোবাইল নম্বর বা সিম যেটাকে বলি আমরা যখন সিম কার্ড কিনি আমাদের আইডি কার্ড দিয়ে বা আমাদের ফিঙ্গার দিয়ে আমাদের সিম কার্ডটি তুলতে হয়। কিন্তু আমরা যদি মারা যাই বা কোনো সমস্যা হয় তাহলে আমার সিম কার্ড, আমার আইডি এবং আমার ফিঙ্গার ছাড়া উঠবে না। তো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সিম কার্ড কেনার সময় একটা নমিনি অ্যাড করা উচিত, নমিনি রাখা উচিত। ব্যাংকে যেমন অ্যাকাউন্ট করলে নমিনি রাখা হয়, যে মালিকের কোনো সমস্যা হলে বা সে যদি মারা যায় সে তার নমিনি সেগুলো পাবে বা বহন করবে। তো সিম কার্ডের এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা ম্যাক্সিমাম মানুষের এখন সিম কার্ডে টাকা থাকে, সেটা ব্যাংকিং থাকে, ব্যাংকের নম্বরটা দেওয়া থাকে, বিকাশ নম্বরে টাকা থাকে, নগদে থাকে, উপায়ে থাকে, রকেট আছে থাকে। তো কোনো মানুষ ধরেন বাইরে গিয়ে মারা গেল, তার সিম কার্ডটা হারায় গেল, সেই সিম কার্ডটা আর কেউ তুলতে পারবে না, কারণ তার আইডি কার্ড এবং তার ফিঙ্গার ছাড়া হবে না। কিন্তু তার দেখা যাচ্ছে যে তার নগদ উপায়ে বা রকেটে, নগদে এইসবে তার 2-3 লাখ টাকা থাকতে পারে সব মিলায়ে, বা যে পরিমাণে হোক টাকা থাকে তার, সেই টাকাগুলো উদ্ধার করার সমস্যা হয়। বা এই সিম কার্ডটা তখন দেখা যাচ্ছে যে কয়েক মাস পরে কোম্পানি অন্য জায়গায় বিক্রি করে দেয়। কিন্তু এটা এই নমিনি থাকলে কি হবে, তার ফ্যামিলি ব্যবহার করতে পারবে, কারণ এটা বিভিন্ন ব্যবসাতে দেওয়া হয়, ব্যবসার ক্ষেত্রে এই নম্বরগুলো দেওয়া হয়। একটা বড় প্রতিষ্ঠানে ব্যবসায় যদি এই মোবাইল নম্বরটা ব্যবহার করা হয়, তখন যার নামে সিমটা কিনা সে যদি মারা যায় তাহলে কিন্তু এই সিমটা আর ওঠে না, কারণ তার ফিঙ্গার ছাড়া উঠবে না। কিন্তু এটা অবশ্যই অ্যাড করা উচিত যে নমিনি থাকলে তার পরিবর্তে যে কেউ আসবে সে নমিনি সেই সিম কার্ডটি তুলতে পারবে এবং সে আরেকটা নমিনি সেখানে যোগ করতে পারবে। তাহলে হবে কি, আমাদের টাকা পয়সা যে বিকাশ নগদে থাকে সেগুলো হারানোর ভয় থাকবে না, সিমটা হারানোর ভয় থাকবে না, বা সিম এই নাম্বারটাই সারা জীবন ওই বাড়ির একটা সম্পদ হিসাবে থাকবে, যে এই সিমটা এই বাড়ির। যে একজন মানুষ যাবে, আরেকজন আসবে, জমি যেমন রেখে যায়, ব্যাংক অ্যাকাউন্ট থেকে যায়, অন্যান্য টাকা পয়সা থেকে যায়, তেমনিভাবে সিম কার্ডটা তার পরিবারের একটা অংশ হিসাবে থাকা উচিত বলে আমি মনে করি। আপনারা যদি মনে করেন যে না, হ্যাঁ, যে সিম কার্ড কেনার সময় নমিনি অ্যাড করে একটা মালিকের পরবর্তীতে আর একটা মালিক রাখা উচিত যদি মনে করেন, তাহলে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে জানিয়ে দেবেন, যেন এই কথাগুলো আমাদের বাংলাদেশ সরকারের কাছে পৌঁছায় এবং তারা একটা দ্রুত ব্যবস্থা নেয়, যে সিম কার্ডের জন্য সিম কার্ড কেনার সময় বা যারা কেনা হয়ে গেছে তারাও যেন একটা নমিনি অ্যাড করতে পারে, সেখানে নমিনিকে যোগ করতে পারে, যেন তার পরিবর্তে সে মারা গেলে সেই নমিনি যেন সিম কার্ডটা আবার তুলতে পারে, সে যেন ব্যবহার করতে পারে, তার টাকা পয়সা কী পরিমাণ আছে না আছে মোবাইল ব্যাংকিংয়ে সেগুলোর জন্য উঠাতে পারে। আমার এটা মনে হয়েছে যে এটা উচিত। আপনাদের যদি মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে আমাদের সরকারের কাছ পর্যন্ত পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।